এই যে কর্নারে যে রুমটা আছে না, হ্যাঁ হ্যাঁ এই রুমের ভিতরে নিয়ে গেছে, নিয়ে বসাইয়া তারপরে জিজ্ঞেস করছে। উনি আবার বলছে আমি যদি 6 সাকেত বুনতাম তাহলে আমি লাখ লাখ টাকা কামাইতে পারতাম, আপনারা জমিটা নিয়ে আমার কোনো ভয়তা হয় নাই, কোনো টাকাও দেন নাই। এই কথা কোয়ার সাথে সাথে ওনার বিচির ভিতরে চাপ দিয়ে ধইরা তারপর হাত দিয়ে থাবড়াইছে মিটন সমাদার। ওনার যদি ক্ষমতা নাই থাকে তাহলে ওই যে খ্রিস্টান যে হেমন্ত কস্তা ওনার যে মারলো, মারার সাথে সাথে কইছে, তখন ডাক্তারের নাম ত্রাণমন্ত্রী ইয়া ছিল, এমপি ছিল, কইছে তোর এমপি বাপের হইলে তোর এমপি বাপের সুদ্ধা গুম করে হলাম। আমি যতটুকু জানি আর যতটুকু বুঝি দোষটা মিল্টন সমাদারই ছিল। ওনার মাথা গরম আর ক্ষমতা অনেক, তো ক্ষমতা অনেক থাকলে কিছু সামনে বলাও যায় না। কারেন্টের লাইনটা প্রায় 15 থেকে 20 হাজার টাকা খরচ করে আমরা আনছি কারেন্টের লাইন। উনি নাম পড়েছে, উনি আনছে আইসে কয় বছর, আজকে 4 বছর, আমরা আইসি এখানে 20 বছর, 2000 সালে। ওনার বাসার পাশে আপনার বাসা, নিশ্চয়ই এখানে কবর টবর যখন দেওয়া হতো বা কাফন যখন করা হতো নিশ্চয়ই দেখা হয়েছে। আপনি কি এদেশে সংশ্লিষ্ট আছেন কোনো বিষয়ে? আমি বিল্ডিংয়ে শুরুতে শেষ পর্যন্ত কাজ করছি। যে কবর যে কটা কবরে দিছে সবগুলো বেশিরভাগই আমি খোঁজা হয়েছে। 2 থেকে 3টা হারা করছে, লাস্ট 2টা মাত্র রাত্রে দিছে, আর সব দিনের বেলায় দিছে। আচ্ছা, লাস্ট কবর দেওয়ার সময় কোনো বডিতে কোনো সমস্যা দেখছেন কিনা? না, কাপড় পরার সময় তার কিছু দেখা যায় না। মানে কোনো গন্ধ টন্ধ বা এরকম কিছু? না, ওরকম গন্ধ পাইনি। জমি দখলকে জমি কিনতে চাইছিল, তার কাছে বিক্রি করে নাই বিদায় 2 জনকে মারছে, এটা আমি জানি। কারণ এই যে জমিটা এটা নিয়ে এত কিছু। পিছনে আরেকটা আছে ওই যে বিল্ডিংয়ের এই পাশে, এই জমিটার মালিক মানে 2 বছর যাবৎ হেরা আইসে মতো নতুন আইসে, তখন আমার সামনে কথাবার্তা হয়েছে। বলছে যে দাদা জমিটা কি বিক্রি করবেন? তো উনি বলছে হ্যাঁ জমি বিক্রি করবো, আমার জমির একটু ঝামেলা আছে, ঝামেলা কাগজপত্র ঠিক করে নি তারপর সব বিক্রি করবো। তাই তো আপনি তো জমি বোনেন না, তাহলে আমরা বিনা খাই, মানে হেরাই চাষ করে খাইছে। কারা? বৃদ্ধাশ্রমের লোক। 2 বছর খাইছে। আচ্ছা আচ্ছা। খাওয়ার পরে ওই লোকের ছেলে মনে অপারেশন করাবো, টাকা চেয়েছিল 50,000 অ্যাডভান্স। ওই যে টাকাটা জমিটা কিনে নিবেন, আপনার কাছে বিক্রি করুন, তখন আবার টাকাটা কাইটে রেখেন। এটা লইয়া মনে করেন হেরার টাকা দেয় নাই, আবার হের বাসাতে না কইছে, যে লোকের টাকা চাইছে ওই লোকের বাসাতে না কইছে। না করার পরে মনে করেন আবার ওই লোক চিল্লাচিল্লি করছে যে তোমরা যখন আমার বিশ্বাস করে টাকা দাও নাই, তাহলে আমার জমিন তোমরা আর বইনো না, আমি তোমার কাছে জমিন বিক্রি করুম না। এটা লোক কথা কাটে এক পর্যায়ে কইছে যে আমার জমিনে তোমরা যদি যাও তাহলে তুমি মাইট দূর করুম কইরা এই বললে লোকে গেছে গা। যাওয়ার পরে কিছুদিন পরে মিল্টন সমাদার নিজে আসছে, আসে লোকের ফোন দিল, আমার ফোন দিছে। ফোন দেওয়ার পরে লোকের ধরে আসলো, দাদা ভিতরে আসেন। এই যে কর্নারে যে রুমটা আছে না, এই রুমের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় সুন্দর মতো বসাই মনে করেন বিচির ভিতরে চাপ দিয়ে অনেক মাইট দূর করছে আমার সামনে। বিচির ভিতরে চাপ দিয়ে ধইরা তারপর হাত দিয়ে থাবড়াইছে। কোথায় এটা আমাদের একটু আবার বলবেন স্পষ্ট করে? মনে করেন নিয়ে বসাইয়া তারপরে জিজ্ঞেস করছে। উনি আবার বলছে আমি যদি 6 সাকেত বুনতাম তাহলে আমি লাখ লাখ টাকা কামাইতে পারতাম, আপনারা জমিটা নিয়ে আমার কোনো ভয়তা হয় নাই, কোনো টাকাও দেন নাই। এই কথা কোয়ার সাথে সাথে ওনার বিচি চাপ দিয়ে ধরিয়ে মনে করেন থাবড়াইছে। যাই হোক, উনি তো ওইখান থেকে চলে গেছে। উনি খ্রিস্টান লোক তো খুব ভয় পায়, আজও পর্যন্ত জমির সামনে আসে নাই, ওইটা গেল। তারপরে এটা মারামারিটা আমার সামনে হয় নাই, কিন্তু জমিটা কিনতে চাইছিল বা রাস্তাটা দেখেন, নিজে আমি দেখাই, এই যে পিলার ওই যে পিলার, এটা যদি 12 ফুট হয় গলিটা, তাহলে এই রাস্তাটা কিভাবে 6 ফিট হয় আমার এটা বুঝতে পারবেন? এটা তো আমার মেন রোড, এটা কিন্তু এই সাইডে ব্রিজ হবে, ম্যাপে আছে। তো এই রোড যদি 6 ফিট হয়, তো এই মাঝখানের রোডগুলো 12 ফিট হয় কীভাবে? মিল্টন সমাদার ওনার যদি ক্ষমতা নাই থাকে তাহলে ওই যে খ্রিস্টান যে হেমন্ত কস্তা ওনার যে মারলো, মারার সাথে সাথে কইছে, তখন ডাক্তারের নাম ত্রাণমন্ত্রী ইয়া ছিল, এমপি ছিল, কইছে তোর এমপি বাপের হইলে তোর এমপি বাপের সুদ্ধা গুম করে হলাম। হ্যাঁ, ওবায়দুল কাদেরের বউরে বউ মা ডাকছে। ক্ষমতা আছে না, ক্ষমতা না থাকলে তো আর এত কিছু হয় না। না হলে সাধারণ একটা রাস্তা বৈশা কিন্তু মিটমাট করা যায়। রাস্তার কথা বললা যে একজন জমি কিনছে আর একজন জমি বিক্রি করছে, দুজন আইছে, হ্যার 2 জন আর হ্যার স্ত্রী যাই জমি কিনছে, এই 3 জনের নিয়ে আর ড্রাইভারে নিয়ে হ্যাঁ কেমনে মারে। যারে বিচিতে চটকায় মারছে আপনি কি তখন ভিতর ছিলেন? হ্যাঁ, তখন আমি সামনে ছিলাম। আপনার সামনে মেরেছে? হ্যাঁ, আমি এটা কাজ করছি সবসময়, আমি এটার সামনে এটার ভিতরেই ছিলাম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত জায়গায় কাজ করছি। তারপরে হারা মনে করেন অনেক আসতো, আইসা মনে করেন একটু ইয়া করতো যে ঢাকা অমুকরে মারছি। আপনাকে বলতো যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকে মারতো? কোন আওয়ামী লীগের সেক্রেটারি, ছাত্রলীগের সভাপতি, এই সমস্ত কথা বলতো আর কি। কিন্তু এখন নাম তো আমার বলতো না, আমি জানিও না। তাহলে ওনাদের অনেক ক্ষমতা। এই হেমন্ত বাদী আর কাউকে মেরেছে দেখেছে? হ্যাঁ, শামসুদ্দিন চৌধুরীকে মারছে। আমি যতটুকু জানি আর যতটুকু বুঝি দোষটা মিল্টন সমাদারই ছিল। ওনার মাথা গরম আর উনি
অনেক করে ওনার যে কোনো সময় মাথা গরম, আর ক্ষমতা অনেক থাকলে কিছু সামনে বলাও যায় না। জমি হেরা কিনতে চাইছিল হেদের কাছে বেঁচে নাই। এই একটা মূল সূত্র, আর সূত্রটা হচ্ছে আমি যতটুকু জানি আর কি, গত কুরবানি ঈদে অনেক মানুষে অনেক ছাগল দিছিল আর কি, খাসি ছাগল প্রায় 12-20টার মতো হবে, ওইখান থেকে 10টার মতো রাখিয়ে দিছিল এখানে, পরে খাইবে এরা কি করছে রাখিয়ে দিছিল। ওই ছাগলের জন্য বৃষ্টি আসলে এই চৌধুরী সাহেবের গাছ থেকে ডাল কাটা নেয়, করার দিয়া কাইটা নেয়, এগুলো আমরা বলছি কারণ একজনের জিনিস আমরা পাহারা দিতেছি। এই জিনিসটা যদি কোনো ক্ষয়ক্ষতি আমরা তো জানানো দরকার, আমরা জানাইছি। তারপরে ওই যে হেমন্ত কস্তা ওনার যে জমিটা, ওনার জমিতে হেরা কিনে নাই, তারপরে হেরা আইল বানছে যে শামসুদ্দিন চৌধুরী জমির ভিতরে আধা এসে পড়ছে। তো উনি আবার ফোনে এই জায়গায় একটা সিকিউরিটি গার্ড আছে বিধান সমাজদার, ওনাকে আবার বকাবকি করছে, তুমি তোমার মালিক যতটুকু কিনছে তুমি তোমার মালিকের অতটুকু তুমি বড়াই করো, তুমি আরেকজনের জমি না কিনা তুমি হের জমি আইল বানতে যায় আমার জমির ভিতরে আনছো কে? শামসুদ্দিন বলছেন হ্যাঁ, এটা হ্যাঁ ফোনে হের সাথে কথা বলছে বিধান সমাজদারের কাছে কথা বলছে। হ্যাঁ বলে হ্যাঁ কইতাছে যে মিল্টন সমাজদারকে নাকি বলছে যে হ্যাঁ হুমকি দিছে জমি কেনার লেগে টাকা ই করছে। এখানে জমির কত দাম বর্তমানে? এখানে জমি 3 লাখ টাকার উপরে কোনো দাম নাই, এটা আগের থেকে। তারপরে এই যে হ্যাঁ লাইভে জন কইছে আমি পালাতক, মিল্টন সমাজদার পালাতক। কারেন্টের লাইনটা প্রায় 15 থেকে 20 হাজার টাকা খরচ করে আমরা আনছি কারেন্টের লাইন। উনি নাম পড়েছে, উনি আনছে আইসে কয় বছর, আজকে 4 বছর। আমরা আইসি এখানে 20 বছর, 2000 সালে কারেন্টের লাইন আমরা আনছি। উনি বলছে হাঁটার রাস্তা ছিল না, আপনার ওই যে ডালটা উঠছেন না, ডাল পর্যন্ত আমার ইটের সোলিং ছিল পুরাটা। তাহলে ওনার ফোনের কথাই তো উনি ধরা খেয়ে যায়। আমি প্রথমত ভাবতাম খুবই ভালো মানুষ ভাবতাম, আমার সবসময় দাদা করে কথা বলতো, খুবই ভালো জানতাম। ইদারিং এর কার্যকলাপ দেখে আমার আর ওনার প্রতি আর মন নাই।